এ কি ম্যাডাম, এটা কি করছেন? বলছি কাকিমা, আমার না খুব খিদে পেয়েছে, আমি কি আপনার এই খাবারটা খেতে পারি? কেন গরিবের সাথে মজা করছেন ম্যাডাম? আপনাকে দেখে তো বড়লোক মনে হচ্ছে। না না কাকিমা, আমি কোনো মজা করছি না, আমার সত্যিই খুব খিদে পেয়েছে। আসলে সকালে না খেয়ে বেরিয়েছিলাম তো, তাই জন্যে। আচ্ছা, আপনার যখন এতই খিদে পেয়েছে তাহলে খেয়ে নিন আমার এই খাবারটা। মা, এটা তুমি কি কথা বলছো? তোমার খাবার উনি খেয়ে নিলে তাহলে তুমি কি খাবে? একটা দিনেরই তো ব্যাপার মা, আমার কোনো অসুবিধা হবে না। ম্যাডাম, আপনি খাবারটা নিয়ে যান। আপনার সত্যিই কোনো অসুবিধা হবে না তো? না, আপনি নিয়ে যান। ধন্যবাদ কাকিমা। মা, এ নাও তোমার খাবার। হ্যাঁ দে। মা, বলছি যে বাড়িওয়ালা ঘর ভাড়া চাইছিল, 2 মাস ধরে তো ভাড়া দেওয়া হয়নি, বললো তাড়াতাড়ি মিটিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে মা, দেখছি কি করা যায়। কি হয়েছে মা, কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ রে মা, আসলে আমাদের ঠিকাদার এখনো 1 মাস হলো আমাকে মাইনে দেয়নি। আর এই কয়দিনের মধ্যে টাকাটা কি করে জোগাড় করব বলতো? 1 মাস টাকা দেয়নি? তাহলে তুমি ওনার কাছ থেকে টাকা চাওনি কেন? চেয়েছিলাম, উনি বলেছেন 2 দিন পর দিয়ে দিবে, কিন্তু আজকে 5 দিন হয়ে গেল, এখনো উনি আসেনি। তাহলে তুমি এখানে কাজ করছো কেন? ছেড়ে দাও। ছেড়েই বা যাবো কোথায় মা? আমি তো অশিক্ষিত, আমাকে কে কাজ দেবে বল? এমন ভাবে চলতে থাকলে আমাদের সংসার চালানো তো দূরের কথা, পেটে খাবার পর্যন্ত জুটবে না। একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে, চলো আমি তোমাকে সাহায্য করে দিই। বলছি শুনুন। হ্যাঁ বলুন। আপনার মা কোথায়? মা তো হাত পা ধুতে গেছে। ও আচ্ছা, আপনি এই নিন, টিফিন বক্সটা রাখুন। আমি খাবার খেয়ে নিয়েছি। চল মা, বাড়ির দিকে চল। মা, ওই সকালে একটা ম্যাডাম এসেছিলেন না, উনি একটু আগেই এসেছিল, এই টিফিন বক্সটা দিয়ে গেছে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। টাকা? মা, এখানে তো অনেকগুলো টাকা আছে। কিন্তু এতগুলো টাকা এখানে কি করে আসলো? ম্যাডামটা হয়তো আমাদের অভাবের সংসার দেখে আমাদেরকে সাহায্য করতে চেয়েছেন, তাই টাকাগুলো হয়তো টিফিন বাটিতে করে দিয়ে গেছেন। হয়তো ভগবানই ওনাকে আমাদের সাহায্যের জন্য পাঠিয়েছে।